আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে মাছ মাংসকেও হার মানাবে। তো নিরামিষ কাঁকরোল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আপনাদের সাথে নিরামিষ কাঁকরোল রেসিপি শেয়ার করছি। তো কাঁকরোলকে এবার আমি পিস পিস করে কাটবো। তো এইভাবে পিস করেছি আমি, এভাবে পিস কীভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে পিস পিস করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন, আমি এরকমই করেছি। তো এই যে আমি সব কয়টা কাঁকরোল এভাবে পিস করেছি দেখুন। তারপরে এগুলোকে ক্লিন করতে হবে, বীজগুলো ফেলে দিতে হবে, ভেতরে যে বীজটা থাকে সেটা। তো তার আগে আমি এখানে আলু কেটে নিচ্ছি, আলুও সেমভাবে কেটে নেব। তার আগে আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁকরোল ভাজি যখন করবেন, নিরামিষ ভাজি, এটা আলু অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু স্বাদটা বুঝতে পারবেন। আর যদি শুধু কাঁকরোল করতে যান তাহলে কিন্তু সেরকম ভালো লাগবে না, আলু দিতে হবে সাথে, তাহলে খুবই টেস্ট হয়। আর এই কাঁকরোল ভাজিটা যারা খেতে পছন্দ করে না অনেকেই, তারাও পছন্দ করবে। যেমন আজকে আমরা মাছ রান্না করেছি, আগের দিনের মাংস তরকারি ছিল, সেটা ফেলেও আমরা এটা দিয়ে আজকে খেয়েছি। আগের তরকারি আর কেউ খাওয়া হয়নি, এই ভাজিটা এত ভালো হয়েছিল। তো নিরামিষ ভাজি যেটাকে বলি, বেশিরভাগ হচ্ছে গিয়ে বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। আর এই যে দেখুন, আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এদিকে আমি একটু খেলাও করছিলাম খোসা দিয়ে। কারণ ছোটোবেলায় এগুলো আমরা কি করতাম, খেলতাম এগুলো দিয়ে, সাপের মতো নদ বানিয়ে। তো আমিও ক্যামেরা অন ছিল, আর আমিও ক্যামেরাটা বন্ধ করে কিছু সময় এটা দিয়ে খেলেছিলাম, যাই হোক বাচ্চাদের মতো আর কি। আর এদিকে আমার কাঁকরোল এবং আলু কাটাকুটি হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব ভালো করে, এগুলোকে ধুইতে হবে, ধুয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো এই তো ফাইনালি আমার কাঁকরোল ধোয়া হয়ে গেল। এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা পেস্ট এবং রসুন কুচি করে নিয়েছি। আমি গ্রেটারের সাহায্যে আদা এবং রসুন একটু একটু দিয়েছি, আর কাঁচামরিচ ফালি ফালি করে নিয়েছি। তো এবার আমি এটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাবাড়া আমরা সবাই জানি। আর এদিকে আমি মাছ বের করে রেখেছি, মাছগুলো রান্না করব। তো তার আগে আমি নিরামিষ রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আজকে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি এই মাছগুলো ভেজে নিয়েছিলাম, ভাবলাম এই ফ্রাই প্যানেই মাছগুলো ভেজে নিই, মাছ দিয়ে রান্না করব, কচুর মুখে রান্না করব। এবার আমি আরও একটু অল্প তেল দিয়েছি। আর আরও একটা কথা বলি, আমার বাসায় সরিষা বাটা এবং সরিষার তেল দিয়ে রান্না করলে বেশিরভাগ খেতে পছন্দ করে না, আমার কাছে ভীষণ ভালোই লাগে। তো এই রান্নাতে যদি সরিষার পেস্ট এবং কয়েকটা বাদাম পেস্ট করে দেন তাহলে আরও বেশি ভালো হবে। তো আমি আজকে দিতে চাইছিলাম, কিন্তু কেউ না খেলেও বুঝতে পারবে না, অল্প একটু দিতে চাইছিলাম, বাট ওই যে সময় নেই, ভিজাতে হবে একটুখানি, সেই জন্য ভাবলাম এখন আর বাটাবাটির সময় নেই। তো আপনারা অবশ্যই সরিষা বাটা একটুখানি আর কয়েকটা বাদাম পিস বাটা করে দিয়ে দেবেন। আর অনেক সময় আমার ফ্রিজে এগুলো বাটাই থাকে, ব্লেন্ডার করে রেখে দিই আমি একসাথে। এখন বাটাও ছিল না, ভাবলাম তাহলে এখন আর সরিষাটা কিছু সময় ভিজিয়ে রাখতে হয়, না হলো ম্যাক্সিমাম 5-7 মিনিট। তো সেই জন্য ভাবলাম এখন আর করছি না। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার বাসায়ও পছন্দ করে না যেহেতু, তো সেই জন্য। এই যে এবার কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন এবং পেঁয়াজকে একটু কষিয়ে নিয়েছি। এবার কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় আমি কষিয়ে নেব মশলাটাকে, তারপর আমি গুঁড়া মশলাটা দিয়ে দেবো। তো গুঁড়া মশলা এখানে শুধু ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া ইউজ করবেন, আর কিছুই দিতে হবে না। তো যেহেতু আমি ওই যে বাদাম এবং সরষা পেস্ট দেইনি, সেই জন্য আমি একটা সবজি মিক্স মশলা দিয়েছি একটুখানি লাস্টের দিকে।
আর কিছুই দিতে হবে না। তো দেখতে থাকুন কিভাবে নিরামিষ কাঁকরোল রান্না করলাম আজকে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন, অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন আরও এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলের পাশেই থাকবেন, তাহলেই দেখতে পারবেন আমার ভিডিওতে কী কী দিচ্ছি, কখন কী দিচ্ছি সবার আগে আপনার কাছেই চলে যাবে বেল বাটনটি অন রাখলেই। তো যাই হোক, অনেক দিন এই কথাটা বলি না, তো আজকে অনেক দিন পর বললাম, কারণ নতুন নতুন অনেক বন্ধু আসছেন আমার চ্যানেলে ইদানিং। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন মশলা কষিয়ে আমি 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর আবারও ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। এখানে মিক্স একটা মশলা সামান্য দিচ্ছি, যেহেতু আমি বাদাম পেস্ট এবং সরিষা পেস্ট দেইনি। অবশ্যই আপনারা একটুখানি সরিষা পেস্ট এবং বাদাম পেস্ট দেবেন, তাহলে টেস্টটা বুঝতে পারবেন। তারপরেও এত অসাধারণ হয়েছিল আমি মুখে বলছি না, আপনারা অবশ্যই ট্রাই করে তারপরে দেখতে পারেন। তো এই তো এবার আমি দিয়ে দেব কাঁকরোল এবং আলু যেগুলো কেটে রেখেছিলাম আর কি সেগুলো। তো যারা যারা ধৈর্য সহকারে দেখছেন আমার ভিডিওটি, আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই রান্নাটা করতে হবে একদম লো হিটে, আর আমি এটাকে এবার হাই হিটে রেখেছি। এটাকে আমি 2-1 মিনিট হাই হিটে কষাবো, তারপরে আমি একদম লো হিটে রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছেন চুলার আগুনটা একদম হাইতে দিয়ে রেখেছি আমি, আর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর 1 মিনিটের মতো আমি হাই হিটে রান্না করব। তারপরে হচ্ছে গিয়ে আমি এই চুলার আগুনটা একটু কমিয়ে দেবো। তো দেখতে থাকুন, বুঝতেই পারবেন। আর এই রান্নাটা করতে যখন যাবেন তখনই আপনারা একদম ধৈর্য সহকারে রান্নাটা করবেন। যদি আপনারা বেশি চুলার আগুনটা বাড়িয়ে দেন তাহলে টেস্টটা বুঝতেই পারবেন না, আর স্বাদটাও আসবে না। ভাজি কিংবা নিরামিষ রান্না কিন্তু অল্প আগুনে করলে খুবই ভালো হয়, সেদ্ধটা ভালো করে হবে এবং ফ্লেভারটাও মশলা ঠিকঠাক থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে কিছু সময় আমি চুলার আগুনটা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু হাইতে দেওয়াই আছে, হাই হিটে চুলাটা আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়, তারপর আমি দেখাচ্ছি চুলার আগুনটা কিন্তু এবার আমি একটু মিডিয়ামে রাখবো, তারপরে কমাচ্ছি। এবার 10-এ রাখলাম, তারপরে 5-এ রেখে একদম। আর এই রান্নাটা আপনার ধরতেও হবে না, নাড়তেও হবে না, পারফেক্টলি হয়ে যাবে। একবার চাইলে খুলে নাড়াচাড়া করে দিতে পারেন, আর নাড়তে হবে না, একদম লো হিটে রেখেই আপনারা রান্নাটা করতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হয়েই আসছে। আর কিছু সময় আমি রাখবো চুলায়। তো খুব সুন্দরভাবে হয়ে আসছিল আমার এই নিরামিষ কাঁকরোল রেসিপিটা আজকে। আর এত স্বাদ হয়েছিল কি বলবো, অসাধারণ হয়েছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর একবার ট্রাই করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন। আর এই যে আজকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।